ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনহা অ্যান্ড সিংহরা ফ্যামিলি। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:16 আর এখান থেকে চারদিকে লোকেশনটা খুব সুন্দর লাগছে। সকালে মহাকাল মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। এই মাত্রই জাস্ট আমরা ঢুকেছি। আমাদের আজকে এই হোটেল থেকে চেক আউট করার সময় অন্য হোটেলে আমরা আজকে যাচ্ছি, কারণ একটু কাজ আছে ওইদিকে। তো আরেকটু ভেতর দিকে আমরা যাচ্ছি, মানে পাহাড়ের ওপরে শিফট হব। তো চলুন এখন ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্ট করলাম পুরোপুরি এখানের দার্জিলিংয়ের প্রপার ব্রেকফাস্ট হলো, তার সাথে এক কাপ কফিও নিয়ে নিলাম। আর এখানে আসবো দার্জিলিং কফি বা চা ট্রাই করবো না এটা তো হতে পারে না, এখানে চা তো বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। তো চলুন আজকে সাইড সিনে বেরিয়ে পড়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি। আর মাঝখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, জাস্ট লাগেজগুলো অন্য হোটেলে জাস্ট শিফট করা হলো, সেটুকু ক্যাপচার অন্য ভিডিওতে আমি শেয়ার করে নেবো। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে সেটুকু আর শেয়ার করলাম না। আর এখন আমরা আছি পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। এই রাস্তাটা অসম্ভব সুন্দর, চারদিকটা পাইন গাছে ঘেরা, তার সাথে এরকম ঘন কুয়াশা। বর্ষার সময় ঝিরঝির করে অল্প বৃষ্টি পড়ছে। রাস্তার মোড়ে মোড়ে যেদিকে তাকাবেন সেদিকে শুধুই পাহাড় আর চারদিকে বড় বড় গাছ। আর এরকম সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য যেন ডালা সাজিয়ে আপনাদের সামনে অপেক্ষা করছে। এই রাস্তা যেতে যেতে আর আপনার কোনো কিছুই মনে হবে না, যেন মনে হবে কোথায় হারিয়ে গেছি। পাহাড়ের সৌন্দর্য তো বলে বোঝানো সম্ভব নয়। তাই সামনে থেকে একবার হলো দার্জিলিং আসুন, দেখে যান। আর বর্ষাকালের সৌন্দর্যটা সত্যি অন্যরকম। এই কারণে ও হয়তো আমাকে বলেছিল যে দার্জিলিং ঘুরতে গেলে বর্ষাকালটাই চুজ করো। তো আমরা বর্ষাকালে এসে সত্যি খুব ভালো করেছি, কারণ এই বৃষ্টি ভেজা রাস্তা, পাহাড়ি রাস্তা, তার সাথে ঘন জঙ্গল, চা, এখানকার ম্যাগি, পাহাড়ি মোমো সব মিলিয়ে মিশে একটা অসাধারণ, মানে খুব, আমরা যে বেশ কয়েকদিন চুজ করেছিলাম সেটা সত্যিই সার্থক। আরও মনে হচ্ছে আরেকটু সময়সীমা বাড়ানো গেলে খুব ভালো হয়, যে 7-8 দিনে মনে হয় না কিছুই ঘোরা সম্ভব হবে। আর এই রাস্তাটা যে অসম্ভব সুন্দর মানে বলছি সেটা না, সামনে তাকিয়ে দেখুন এই দিকটা পুরো খাদ। কুয়াশাটা না থাকলে দেখাতে পারতাম। এদিকে পুরো পাহাড় রয়েছে। আর এই যেতে যেতে একটা ছোট্ট মন্দির গেট মনে হলো, এটা সোজা পাহাড়ের নিচে কোনো একটা টেম্পল, যেটা দেখা যাচ্ছিলো ক্যামেরায় অত সহজে বোঝাতে পারলাম না। আর এইদিকে সামনে কিছু কিছু ভিউ পয়েন্ট রয়েছে। আমরা তো এখন গাড়ি স্টপ করছি না, কারণ এগুলো মেনটেন করা দরকার। যে এত সরু রাস্তা, এখানে ভিউ পয়েন্টে সবাই মিলে গাড়ি ব্রেক করছে, স্টপ করা উচিত না, কারণ এখানকার যারা লোকাল ড্রাইভার তাদেরও অসুবিধা হয়, ট্যুরিস্টদেরও অসুবিধা হয়, কোনো একটা বড় দুর্ঘটনা হতেই পারে। এত সরু রাস্তা, তার মধ্যে বৃষ্টিতে ভেজা। তো সব মিলিয়ে আমরা এগুলো স্কিপ করলাম। আর এই রাস্তাটা অসম্ভব সুন্দর, তো সেই জন্য আমরা স্টপ করতেও চাই না, কারণ বৃষ্টি নেমে যদি আরোই অন্ধকার হয়ে যায় কিছুই বোঝা যাবে না। আর আমাদের যিনি গাইড করছেন, মানে যে দাদা আমাদের নিয়ে এসেছেন, হ্যাঁ, তিনি বলছেন যে ওয়েদার কিছুক্ষণ পরে হয়তো ক্লিয়ার হবে। সেখানে সেই পর্যায়ে মেরিক লেকে গেলে পরিষ্কার ওয়েদার হয় ভালো। আর তাছাড়া যে ভিউ পয়েন্টটা আমরা যাচ্ছি, সীমানা ভিউ পয়েন্ট একদম টপে, সেইটা এইরকম বৃষ্টিতে ওখানে যাওয়া খুব রিস্কি, কারণ পুরোটাই ধার। সেখান থেকে নিচে একটা সরু নদী দেখা যায়। তো সেইখানে বৃষ্টি হলে যাওয়া উচিতই নয়, আর তিনিও আমাদেরকে ওখানে দাঁড় করাবেন না যদি বৃষ্টি নেমে যায়। তো সেই দেখার উদ্দেশ্যে যাওয়া। তো দেখা যাক কী ওয়েদার থাকে, আর সত্যি দেখতে পাই কি না। আর এই রাস্তায় যেতে যেতে দেখুন এখানে কত গাড়ি, কিন্তু এখানে দাঁড়ানো উচিত না। আমরা আরেকটু আগে যে আর একটা স্পট আছে সেখানে একটুখানির জন্য নামবো, কারণ হয়ে গেল 2.5 ঘন্টা মতো যাতায়াত হচ্ছে। 2 ঘন্টা হবে, 2.5 ঘন্টা না, 2 ঘন্টা মতো। তো একটা স্পট সামনেই আছে, তো আমরা ওখানে নেমে পুরো ফরেস্টের মধ্যে দিয়ে তো চলুন, বৃষ্টির জন্য এখানগুলো একটু ভেজা রয়েছে, এই মাটিটা একটু শুকনো আছে। তো
তো এই রুটটাই ধরলাম, কিন্তু একটু অসুবিধা হচ্ছে। দাঁড়ান, আমি আগে ওপরে উঠে যাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো এই দেখুন, এইটা দিয়ে আমি উঠে এলাম, আর অসম্ভব কুয়াশার ঝড় হচ্ছে। এটা দেখে জাস্ট অসাধারণ লাগছে আমাদের, যেন মনে হচ্ছে এখানে একটা পাহাড়ি গান, এক কাপ কফি নিয়ে এইখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই।
কতটা সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করি। এই প্রত্যেকটা রাস্তার টানে প্রত্যেকটা ভিউ পয়েন্টই খুব সুন্দর, অসাধারণ। আর আমাদের ড্রাইভার দাদা তো বলছে যে একটু পরে যে টার্নগুলো নেবেন আর চারদিকটা লোকেশনটা দেখবেন, এটাও একটা অন্য রকম। তো সত্যি আমরা এখনো কিছুটা যেতে বাকি রয়েছে, কিন্তু এই দেখুন কথা বলতে বলতে মা দিকের এইখানে কি সুন্দর অপূর্ব লাগছে। চারদিকে শুধু চা পাতা, চা গাছ, তার মাঝে ছোট্ট ছোট্ট হচ্ছে পাইনের গাছ, অসাধারণ লাগছে। এখানের টাইম হচ্ছে বিকাল 5:30 পর্যন্তই, তারপর খুব কুয়াশা, খুব বৃষ্টি হবে আজকে, সেরকমই লোকেশন ওয়েদারের বলছে। তো আমরা একটু তাড়াতাড়ি এই চা বাগানে বেশিক্ষণ টাইম কাটাবো না, তারপরে পুরো রাস্তাটা আবার আমরা ফিরবো। সীমানা ভিউ পয়েন্টে যখন আমরা ব্যাক করবো না, তখন অনেকটাই সন্ধে হয়ে যাবে। তো তাই জন্য রাত্রিরা শোনে আর আমি করছিলাম, মোবাইলে চার্জও শেষ হয়ে এসেছে। তো দেখুন এই পয়েন্টটা কি অসাধারণ। যখন ট্রানটা নিল, এইদিকে রোদ পড়েছে বলে গাছগুলো আরও বেশি সুন্দর লাগছে, আরও বেশি সবুজ লাগছে। এইরকম পয়েন্টগুলোই কত না কত মুভি শ্যুট হয়েছে, বেঙ্গলি বলুন, হিন্দি বলুন, সব। আর এই পয়েন্টটা তো কিছু বলারই নয়, এখানে অনেকে সেলফি তুলছে। আমরা অবশ্য দাঁড়ালাম না। আর বুঝতেই পারছেন ওয়েদারটা একটু খারাপ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, এই দিকটা রোদ, এই দিকটা আবার মেঘলা। তো চলুন বাকি রাস্তাটা আমরা কমপ্লিট করি। মিরিক লেকে যে একটুখানি টাইম কাটাবো, তারপরেই হচ্ছে গোপালধারা টি গার্ডেনে যে একটু জাস্ট দাঁড়াবো 2-5 মিনিট, দিয়ে আমরা আবার ব্যাক করবো। এই দেখুন কথা বলতে বলতে মিরিক লেকে চলে এলাম। এই লেকটাও খুবই ভালো, ওই দিকটা পুরো পাহাড়, অনেক ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ব্রিজটা দিয়ে ওখানে যাওয়া যায়, কিন্তু আজকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো আমরা আর ওই দিকটা যেতে চাইছি না। আপনারা এলে অবশ্যই ঘুরবেন। আর এখানে একটা রয়েছে মিরিক ভিউ, মানে পিকচার তোলার একটা পয়েন্ট করা রয়েছে, ওখানেও মানুষজন যাচ্ছে। এখানে সুন্দর করে বসার জায়গা করা আছে, বোটিং করতে পারবেন, অনেক অপশান আছে, খাওয়া দাওয়া করতে পারবেন। আর টিকিট হচ্ছে 20 টাকা মতো লাগলো, দুজনের 40। তো চলুন এখন আমরা যাচ্ছি চা বাগানের জন্য। আর একটুখানি দূরেই যে পৌঁছে যাব, তারপর ওখানে একটু ঘুরে আবার আমরা পুরো রাস্তাটা ব্যাক করবো। অনেকটা লেট হয়ে গেছে যেতে, আজকে প্রায় রাত 10টা বেজে যাবে। মনে হচ্ছে ভেবেছিলাম 4টের মধ্যে ব্যাক করতে পারবো, রাত 10টা বেজে যাবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এইমাত্র এসে পৌঁছালাম, একটুখানি আগেই আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, কারণ একটুখানি চা খেলাম। আর একটু ভালো রকম ঠান্ডা লাগছে, একটু না বেশ ঠান্ডা লাগছে। তো চারপাশটা একটু ঘুরলাম, এইদিকেও একটা রাস্তা আছে, এই দিক দিয়েও যেতে পারবেন। আর আমরা একটু আগে যাচ্ছি, ভেতর থেকে চা কেনার ইচ্ছা আছে, তো দেখা যাক। তো এই মাত্র এসে পৌঁছালাম। আর একটু সকাল করে এলে এখানে অনেক পিকচার তোলা যেত, অনেক ভিডিও করা যেত, কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে গেট। তো আমরা বেশি নাহলে ওপরে যাওয়া যেত, সেই সব এখন বন্ধ। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা নতুন ভিডিও আর কিছুদিনের মধ্যেই আমি দিচ্ছি, তো তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো সকলকে জানাই অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।